ছায়া থাকবে না আল্লাহর ছায়া ছাড়া, আল্লাহর দয়া ছাড়া, আল্লাহর মায়া ছাড়া কেউ থাকবে না বন্ধু। না না, আল্লাহ স্পষ্ট কোরআনে কারিমে বলে দিয়েছেন কোনো অন্তরঙ্গ বন্ধু থাকবে না। এখন না কত বন্ধু পাওয়া যায়, কত বান্ধবী পাওয়া যায় সময় কাটানোর জন্য, কিন্তু সেই দিন কি যুবক ভাইয়েরা, সেই দিন এমন একটা দিন আসবে আল্লাহ জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালাইসা লাহুল ইয়াওমা হাহুনা হামীম, ফালাইসা লাহুল ইয়াওমা হাহুনা হামীম ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিনের কথা জানিয়ে দিলেন। ও যুবক ভাই, ও যুবক বোন, যুবতী মা বোন, আমাদের মৃত্যুর পরে এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, দুনিয়াতে বিপদে পড়লে কেউ না কেউ পাশে দাঁড়ায়, আপনজন যদি না দাঁড়ায়, দূরের কেউ হইলে আপনার আমার পাশে দাঁড়ায়া যায়। কি বলেন, দাঁড়ায় কি না দাঁড়ায়? কিন্তু আল্লাহ বলেন বান্দারে, ফালাইসা লাহুল ইয়াওমা হাহুনা হামীম। সেই দিন বলে কোন দিন বুঝাইছেন আল্লাহ রব্বুল আলামিন? সেই দিন বলে রব্বুল আলামিন বুঝাইছেন কিয়ামতের ময়দান, ময়দানে মাহশার, যেদিন সমস্ত মানুষকে জমায়েত করা হবে, যেদিন কেউ কাউকে চিনবে না। মা সন্তানকে অস্বীকার করবে, সন্তান মাকে অস্বীকার করবে, স্বামী বিবিকে অস্বীকার করবে, বিবি স্বামীকে অস্বীকার করবে। সেই দিন কেউ কারো হবে না, কেউ কারো দিকে তাকাইবে না, সবাই সবার ব্যস্ততার মাঝে থাকবে, এমন একটা পেরেশানি আসবে। ঠিক সেই দিনের কথা আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করা দিয়ে বলতেছেন, ফালাইসা লাহুল ইয়াওমা হাহুনা হামীম। ও দুনিয়ার মানুষ, সেই দিন কিন্তু কোনো অন্তরঙ্গ বন্ধু থাকবে না, বান্ধবী থাকবে না। ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন, কোনো খাবার থাকবে না, তবে গিসলিন থাকবে। গিসলিন বলা হয় এমন খাবারকে জাহান্নামীদের শরীরের ঘাম, পুষ, পেটের নাড়ি বুড়ি যা জমায়েত হয়ে একসাথে হবে, জমা হবে, এটাকে বলা হয় গিসলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন। ওই খাবারটা একমাত্র পাপিষ্ঠ ছাড়া, একমাত্র ফাসিক ফুজ্জাররা ছাড়া আর কেউ খাবে না। মুহতারাম হাজরিন, সেদিন কঠিন ভয়াবহ একটা দিন আসবে। যাই হোক, আলোচনা অন্যদিকে চলে যাচ্ছে। যে কথাটা বলতেছিলাম, দুনিয়াতে কেউ না কেউ আপনার আমার পাশে দাঁড়াইবে, কিন্তু হাসরের ময়দানে বলেন কেউ দাঁড়াইবে না, কেউ না। তো এই দুনিয়া তো আমাদের একদিন শেষ হবে, বলেন শেষ হবে কিনা? শেষ হবে। আখিরাতের একটা সময় আসবে, সেই সময়কে সুন্দর করার উদ্দেশ্য কিন্তু আজকের এই ওয়াজ মাহফিল। এই ওয়াজ মাহফিলকে কেন্দ্র করেও যদি কোনো ব্যক্তি ওয়াজ মাহফিলের আয়োজন করেও যদি নামাজটা ছেড়ে দেয়, তার মতো কপাল পোড়া আর কেউ নাই, তার মতো হতভাগা আর কেউ নাই। বাড়ির পাশে মসজিদ, এরপরেও যে নামাজটা না পড়ে, তার মতো হতভাগা আর কেউ নাই। কিছু কিছু সাহাবা ইকরামের বাড়ি মসজিদ থেকে দূরে ছিল, আসতে একটু সময় বেশি লাগতো। সাহাবা ইকরাম নবীর কাছে এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, মসজিদের থেকে আমাদের বাড়িটা একটু দূরে, আমাদের কষ্ট হয় আসতে। কি? সাহাবা ইকরাম বললেন, নবীজি বলেন, সাহাবী, এটাই তো ভালো, তুমি বাড়ি থেকে মসজিদ পর্যন্ত যতগুলা কদম দিয়ে আসবা, প্রত্যেকটা কদমের বদলতে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার গুনাহ মাফ করে দিবেন। প্রত্যেকটা কদমের বদলতে গুনাহ মাফ হবে, আর তোমার আমল নামায় নেকি লেখা হবে। সুবহানাল্লাহ। অথচ সাহাবা ইকরাম ভাবছিলেন যে বাড়ি ভেঙে মসজিদের কাছে নিয়ে আসবে। এই কথা শোনার পর সাহাবা ইকরাম বাড়ি ভাঙ্গার সিদ্ধান্ত বাদ দিয়েছেন, যে নবীজি কত বড় ফাসেল বলছেন,
আর আমাদের মসজিদের সাথেই বাড়ি, আমরা নামাজ পড়ি না। মুহতারাম হাজিরিন, এটার নাম জীবন নয়। তো আমি যে আয়াত তেলাওয়াত করছি আপনাদের সামনে, আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে, আল্লাহর রাসূলের মাঝে তোমাদের জন্য রয়েছে উসওয়াতুন হাসানা, উত্তম শিক্ষা, ভালো শিক্ষা, ভালো ব্যবহার, ভালো চরিত্র। বলেন কার মাঝে আছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মাঝে ইরশাদ ফরমান, বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আরে আমাকে প্রেরণ করাই হয়েছে মানুষকে উত্তম আখলাক, উত্তম চরিত্রের সর্বোচ্চ পর্যায়ে যা আছে তা শিক্ষা দেওয়ার জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। তো মুহতারাম হাজিরিন, নবীর উত্তম চরিত্রের মাঝে, আখলাকের মাঝে নামাজ আছে কিনা বলেন? জোরে বলেন আছে কিনা? নবীর উত্তম আখলাকের মাঝে মা বোনদের জন্য পর্দা আছে কিনা বলেন? জোরে বলেন আছে কিনা? আছে। আজকে মা বোনদের বেপরদার কারণে রাস্তাঘাটে হাঁটা যায় না। ও মা, ও বোন, তোমার পায়ে হাত দিয়ে বলি, মা, আমারও মা আছে, আমারও বোন আছে। আমি কিন্তু দুনিয়াতে এমনিতে আসি নাই। একটা মেয়ে, একটা মা যখন, একটা বোন যখন বেপরদা রাস্তায় বাহির হয়, আল্লাহ মাফ করো, একটা কুকুরও ওই বোনের দিকে, মায়ের দিকে তাকায় না। একটা কুকুরও তাকায় না। কুকুরও লজ্জা পায়, শরম পায়। কেন? একজন মার, একজন বোনের তো বেপরদা হয়ে রাস্তায় নামার কোনো কথা ছিল না। আজকে দেখেন বেপরদার সয়লা, যেখানেই যান শুধু গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। গুনার প্রতিযোগিতা হচ্ছে, নেকির প্রতিযোগিতা কম, জান্নাতের প্রতিযোগিতা কম। আমরা যে একদিন মারা যাব, আমাদের যে একদিন হিসাব হবে, নিকাশ হবে, আমাদেরকে একদিন উঠানো হবে, আমাদের কবর আছে, আমাদের আযাব আছে, এগুলো আমরা ভুলেই গেছি। কি ভাই, কথা সত্য না? ভুলেই গেছি। যদি ভুলে না যাইতাম তাহলে আমাদের আমলের হালত, আমাদের আখলাকের হালত, চরিত্রের হালত এমন হতো না। আমাদের কাছ থেকে একজন মা নিরাপদ না, একজন বোন নিরাপদ না, এক ভাই নিরাপদ না, একটা পশু নিরাপদ না। কি একটা অবস্থা মাঝে আমরা আছি। অথচ সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম একটা পশুকেও যদি কষ্ট দিতেন, ওই পশুটাও নবীজির কাছে যায় বিচার দিতেন। সুবহানাল্লাহ। একদিন আপনার আমার নবী বসে আছে, আল্লাহর রাসূল বসে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা থাকা অবস্থায় আল্লাহর নবীর কাছে একটা উট গেলেন। উটটা যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শুয়ে গেলেন। শুয়ে যাওয়ার পর মুহাম্মদ আরবি উটের দিকে তাকাইলেন, দেখলেন উটের চোখ দিয়া পানি আসতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে আর বাকি নাই। আল্লাহর রাসূল সাহাবা ইকরামদেরকে বললেন, এই যাও, এই উটের মালিককে নিয়ে আসো ডেকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ পেয়ে সাহাবা ইকরাম উটের মালিকরে যায় ডেকে নিয়ে আসছে। আল্লাহর নবী বলেন, এ ভাই, এ আল্লাহর বান্দা, তুমি আল্লাহর মাখলুককে কষ্ট দাও কেন? তখন সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পারি নাই। নবীজি বলে, ওই যে দেখো না, উট আমার কাছে আইসা চোখের পানি ফালায়া বিচার দিল। অর্থাৎ তুমি তার উপর জুলুম করো, যে পরিমাণ কাজ নাও, তার কাছ থেকে যে পরিমাণ ফায়দা নাও, সেই পরিমাণ যত্ন এবং খাবার তুমি তাকে দেও না। নবীজি বলেন, না না না, আল্লাহ একটা মাখলুককে কষ্ট দেওয়ার জন্য তোমাকে আমাকে দুনিয়াতে পাঠায় নাই। সুবহানাল্লাহ। একটা মাখলুক। কিন্তু মুহতারাম হাজিরিন, এখন আমার বাড়ির সাথে বাড়ি, সেও আমার থেকে নিরাপদ না, সন্তান মা থেকে নিরাপদ না। কেমন জালেম মা দুনিয়াতে বাইর হয়ে গেছে। আইয়ামে জাহিলিয়াতের জমানায় এমন ঘটনা এখন খুঁজে পাওয়া যায় না
দুধের সন্তানকে রেখে মা দুধের সন্তানকে রেখে পর পুরুষের সাথে পরকীয়ায় চলে যায়, কি হইতেছে না? কেমন মা দুনিয়াতে এটা আসলো? এজন্য নবীজি বলেন, ও আমার উম্মত, কেবল একমাত্র আমার আদর্শ, আমার উত্তম চরিত্র তোমাদেরকে সুন্দর বানাইতে পারে। যদি তোমরা আমার উত্তম আখলাককে ধরো, কিয়ামত পর্যন্ত কোনো বাতিল কোনো ফিতনা তোমাদেরকে ধ্বংস করতে পারবে না। সুবহানাল্লাহ। কেমন মা এটা দেখেন, অনেক জায়গায় এমন নিউজ খবর আসতেছে, নিজের সন্তানকে মেরে পর্যন্ত আরেকজন পুরুষের সাথে চলে যাইতেছে মা, কি যাইতেছে না? এই মা, দুনিয়াতে কি তোমার এই আনন্দ ফুর্তি দুনিয়াতে কি সব শেষ নাকি? না না, আসল আনন্দ ফুর্তি আসল মজা হলো জান্নাতে। সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, আমি যে আয়াত তেলাওয়াত করছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে হে দুনিয়ার মানুষ, অবশ্যই আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহর রসুলের উপর, আল্লাহ বলতেছেন আমার রসুলের মাঝে তোমাদের জন্য রেখেছি উত্তম চরিত্র, উত্তম আখলাক। সুবহানাল্লাহ। পৃথিবীর সবচেয়ে উত্তম চরিত্র, উত্তম আখলাকের অধিকারী দিয়ে আপনার আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছেন। সুবহানাল্লাহ। আপনার আমার নবীর আখলাক কেমন ছিল? আপনার আমার নবীর চরিত্র মানুষের সাথে ব্যবহার কেমন ছিল? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হয়েছিল যে আমাদের নবীর আখলাক কেমন, আমাদের নবীর চরিত্র কেমন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, কানা খুলুকুহু কুরআন, কুরআন যেমন আমার নবীর আখলাক, আমার নবীর চরিত্র তেমন। সুবহানাল্লাহ। কোরআনটা যেমন ছিল, নবীর আখলাক, নবীর চরিত্রটাই এমন ছিল। সুবহানাল্লাহ। কেমন নবী আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। কিন্তু মুহতারাম হাজিরিন, দুঃখের বিষয়, এই নবীর শিক্ষা থেকে, নবীর আদর্শ থেকে আমরা আজকে দূরে। যেখানে যাইলে নবীর শিক্ষা পাওয়া যায়, নবীর ভালোবাসা শেখা যায়, নবীর আদর্শ শেখা যায়, আজকে সেখান থেকে আমরা দূরে। বলেন কথা সত্য কিনা? আজকে আমরা দূরে। এটা করা যাবে না। সাবধান, নবীর শাফাআত ছাড়া কিন্তু জান্নাতে এক কদমও যাওয়া যাবে না। কারো ক্ষমতা নাই। আমি আলেম বক্তা হয়েছে কারণেই নবীর সুপারিশ ছাড়া জান্নাতে চলে যাব, এত সহজ না। হ্যাঁ, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, না 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 বাবা, সহজ না, এত সহজ না। নবীর হাউজে কাউসারের পানি ছাড়া, পানি পান করা ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না, না মহিলা না পুরুষ। এজন্য যুবক ভাইয়েরা, আমি আপনাদেরকে বলি, এই ওয়াজের আয়োজন আনন্দের জন্য না, আনন্দের জন্য না, ফুর্তি করার জন্য না, নামাজ ছেড়ে দেওয়ার জন্য না, গুনাহ করার জন্য না। আজকে ওয়াজকে কেন্দ্র করে অনেক জায়গায় গুনাহ হচ্ছে, কি হচ্ছে না ভাই? যে সমস্ত মা বোনেরা ওয়াজকে কেন্দ্র করে বেপরদা হয়ে বাহিরে আসে, এটা গুনাহ না? কোরআন হাদিসের মাহফিল, এখানে তো মা বোনদের ওয়াজ শোনার ব্যবস্থা করা হয় আলহামদুলিল্লাহ, পর্দার সাথে লিখে দেওয়া আছে, পর্দার সাথে মা বোনদের ওয়াজ শোনার কি আছে, ব্যবস্থা আছে, কি এরকম লিখে দেওয়া আছে না? কিন্তু এরপরে মা বোনেরা, যে সমস্ত মা বোনেরা বেপরদায় আসে, এসে মাহফিলের সৌন্দর্য নষ্ট করে, কোরআন হাদিসের মর্যাদাকে তারা মূল্যায়ন করে না, এতে গুনাহ হচ্ছে না? বলেন গুনাহ হচ্ছে না? এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা না। তো মুহতারাম হাজিরিন, নবীজির আদর্শ, নবীজির শিক্ষা আমরা শিখতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কিভাবে শিখব? হ্যাঁ, নবীজি বলেন যে আখিরি জমানায় এমন ফিতনা আসবে, এমন গুনাহ আসবে উম্মতের জন্য, তারা নবীর স্মরণকে ভুলে যাবে অনেকে। আজকে যে আমাদের মাঝে গুনাহ নামছে না, একটা আছে না, কি এটা হইলে আর কিছু লাগে না। এটা যখন মানুষের হাতে নেয়, এটা যতটুকু মনোযোগ দিয়া একজন যুবক চালা মোবাইলটা ব্যবহার করে, অতটুকু মনোযোগ দিয়া 2 রাকাত নামাজ আদায় করে না। কি কথা সত্য কিনা? হ্যাঁ, অথচ মোবাইলের একটা মিস কল আসলে কলিজা কাঁপা যায়, না জানি কে মিস কল দিল, কি এরকম হয় কিনা?
নামাজে থাকলে কতক্ষণ মসজিদ থেকে বাহির হয়ে দেখবে যে কে মিস কল দিল, হ্যাঁ, প্রেমিকা না বয়ফ্রেন্ড, কি জানি কয় এগুলাকে। আল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করুক। ও যুবক ভাই, তোমার একটা মিস কলের মাধ্যমে তোমার কলিজা কেঁপে যায়। হ্যাঁ, কে তোমাকে মিস কল দিল 1000 বার। প্রত্যেকটা দিন মসজিদের মিনার থেকে তোমাকে 5 বার ডাকা হয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আসো কল্যাণের জন্য আসো। আহকামুল হাকিমিন আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাক। যদিও মুয়াজ্জিনের জবান দিয়ে তোমাকে ডাকা হয় যে হাইয়া আলাস সালাহ, আসো নামাজের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের জন্য আসো, এই ডাকটা যখন তোমার কানে লাগে তখন তোমার কলিজায় লাগে না, কলিজায় লাগে না। লাগবে একদিন, যেদিন সময় ফুরিয়ে যাবে সেই দিন লাগবে। সেই দিন তোমার বুঝে আসবে যে এই ডাকের মাঝে কি ছিল, নামাজের মাঝে কি ছিল, ইবাদতের মাঝে কি ছিল, সেই দিন তোমার লাগবে। মুহতারাম হাজিরিন, এজন্য আমি আপনাদেরকে বলি, আমি ছোট মানুষ, আমি আপনাদেরকে আগেই বলছি আমি গুনাহগার, ছোট মানুষ, কিন্তু আল্লাহর রাস্তায় আপনাদেরকে বলি এখনো জীবনটাকে সুন্দর করার চেষ্টা করে। ওয়াজ মাহফিল তামাশার জায়গা না, ওয়াজ মাহফিল দুনিয়া রঞ্জিত করার জায়গা না। মুহতারাম হাজিরিন, এখান থেকে দিন শিখার জায়গা, দিন নেওয়ার জায়গা। সাহাবায়ে কেরাম নবীর কাছ থেকে নসিহত ওয়াজ কিভাবে শুনছে বলো না। সাহাবায়ে কেরাম পাগলের মতো নবীর জবান থেকে, নবীর মুবারক জবান থেকে কথা শোনার জন্য পাগলের মতো বসে থাকতেন, যে নবী যেটা বলতেন এটাই কি নিয়ে আসতেন বাড়িতে। এজন্য কিছু কিছু সাহাবায়ে কেরাম নবীর কাছে এত প্রিয় হয়েছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত, হ্যাঁ, তাদের জন্য পাগল ছিলেন। এজন্য আমি শুরুতে যে কথাটা বলতে চাচ্ছিলাম আপনাদেরকে বোঝানোর জন্য, আমরা দুনিয়াতে যেটা দেখি, আমরা ভাবি যার টাকা পয়সা আছে, সুন্দর জামা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, সেই মনে হয় দামি মানুষ। আসলে কি কথা এটা নাকি? বলেন, জোরে বলেন, কথা এটা না। নবীজি বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। নবীজি বলেন, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের বাহ্যিক তাকায় না, কার চেহারা সুন্দর, কার কণ্ঠ ভালো, কার বাড়ি সুন্দর, কার বাড়ি ভালো, গাড়ি ভালো, কার কতটুক জায়গা আছে, কার ফ্যাক্টরি আছে, কার বড় ব্যবসা আছে, কার কয়টা ইটের বাটা আছে। আল্লাহ রব্বুল আলামিন বাহ্যিক এইগুলার দিকে তাকায় না, আল্লাহ রব্বুল আলামিন তাকান। নবী বলেন, বান্দা, আল্লাহ তোমার দিল এবং আল্লাহ তোমার আমলের দিকে তাকান। সুবহানাল্লাহ। কিন্তু আমরা দুনিয়াতে বানিয়ে নিয়েছি, আমরা মনে করি যার বাড়ি আছে, গাড়ি আছে, টাকা আছে, পয়সা আছে, সেই মনে হয় সুখী মানুষ। না না বাবা, সমাজের খবর আমাদের চাইতে আপনারা বেশি ভালো জানেন না, আমরাই ভালো জানি। কারণ আমরা সমাজের ইমাম। আমাদের কাছে মানুষ এমন কথা শেয়ার করে, এমন কথা বলে যা পৃথিবীর কারো কাছে বলে না। সমাজের কোন টাকাওয়ালা শান্তিওয়ালা, কোন নারী শান্তির মাঝে আছে আমরা ভালোভাবে জানি। আবার সমাজের মানুষ কোন ভাই শান্তিতে আছে, অশান্তিতে আছে, তাও আমরা ভালোভাবে জানি। মুহতারাম হাজিরিন, আমরা যাদেরকে শান্তিতে থাকা অবস্থায় মনে করতেছি, আসলে আপনি খবর নিয়ে দেখেন তার মতো সমাজে অশান্তিময় মানুষ, শান্তি মানে অশান্তির মাঝে এমন মানুষ আর কেউ নাই। আমরা জানি টাকার মাঝে শান্তি নাই। যদি শান্তি পেতে চাও, সেজদা করো, সেজদা, রুকু করো, কোরআন তেলাওয়াত করো, সকাল সন্ধ্যা জিকির করো, যদি শান্তি পেতে চাও। সবার মন উধাও, কোথাও শান্তি নাই।
বিবির কাছে যায় শান্তি নাই, দোকানে যায় শান্তি নাই, বন্ধুর কাছে যায় শান্তি নাই। ও ভাই, যদি শান্তি পেতে চাও, আল্লাহ বলেন আমি তো চিরন্তর শান্তি রাখছি। হাইয়া আলাল ফালাহ, ওই ডাকের মাঝে সমস্ত কল্যাণ আমি আল্লাহ রেখে দিয়েছি। তুমি আমাকে ছাড়া কোথাও যায় খুঁজে শান্তি পাবা না। আল্লাহ বলেন আও ফাফিরু ইলাল্লাহ, আল্লাহ বলেন ফাফিরু ইলাল্লাহ। এই দুনিয়ার মানুষ, আসো আমি আল্লাহর দিকে দৌড়ে আসো। কোথায় শান্তি খুঁজো? পচা গান্ডা মেয়ের পিছনে তুমি শান্তি খুঁজো? না না, এই মেয়ে তোমাকে একদিন ধোঁকা দিয়ে জাহান্নামে পাঠিয়ে দিবে। বেনামাজি বন্ধুর সাথে গইরা তুমি শান্তি খুঁজো, এই বন্ধু তোমাকে একদিন ধোঁকা দিয়ে জাহান্নামে ফেলে দিবে। সুদখোর ঘুষখোর এগুলা তো এখন অভাবই নাই, কি আছে কিনা? আশ্চর্য ধরনের কথা ওয়াজ মাহফিলের মঞ্চর গুলাতে জানে না, বুঝে না কিছু। আল্লাহ মাফ করো, আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলতেছি না। মুহতারাম হাজিরিন, ওয়াজ মাহফিলের মঞ্চ পর্যন্ত আজকে সুদখোর ঘুষখোরে সাজায় থাকে। বলেন সাজান থাকে কি না থাকে? কি আজব এক দুনিয়াতে আসলাম। সে জানে না কোরআনের মর্যাদা, জানে না আলেমের মর্যাদা, জানে না ওয়াজ মাহফিলের মর্যাদা, সে আবার মাহফিলের সভাপতি হয়ে যায়। আল্লাহ মাফ করুন, দুনিয়ার মানুষ আল্লাহকে ছাড়া শান্তি কোনোদিন পাওয়া যাবে না। নবীর আদর্শ ছাড়া, নবীর পয়গাম ছাড়া, নবীর নীতিমালা ছাড়া কোনোদিন শান্তি পাওয়া যাবে না। এই জন্য সাহাবা ইকরাম সর্বদাই নবীর কাছে পড়ে থাকতেন। নবীর এক একটা কথা আমাদের দুনিয়া এবং আখিরাতের শান্তির ভরপুর ছিল। সুবহানাল্লাহ। আমার আপনার নবীর একটা ইহুদির ঘটনা আসছে। আমার আপনার নবীর নাম, ওই নামটা পর্যন্ত এক ইহুদি শুনতে পারতো না। কেমন নবীর প্রতি বিদ্বেষ ছিল ওই ইহুদির, নবীর নামটা পর্যন্ত শুনতে পারতো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মদিনার মসজিদে নববীতে সাহাবা ইকরামদেরকে নিয়ে এভাবে ওয়াজ করতেছে। ও আমার সাহাবারা, জানোনি তোমাদের বিবির সাথে যাদের অমিল আছে, বলেন বিবির সাথে অমিল হয় কিনা মাঝে মধ্যে? বলেন হয় কিনা? মাঝে মধ্যে অমিল হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বিবির সাথে আরো ভালোবাসাটা গাঢ় করে দেয়। সুবহানাল্লাহ। কি সত্য কথা না? দেখবেন সামান্য জিনিস নিয়ে যখন বিবির সাথে কথা কাটাকাটি হয়, রাগারাগি হয়, পরে যখন মোহাব্বতটা হয়, এটা বেশি হয় কিনা, আবেগময় হয় কিনা? বলেন। আল্লাহ বলেন এটা আমার রহমত। সুবহানাল্লাহ। নবী বলেন ও আমার সাহাবারা, যদি তোমাদের কারো বিবির সাথে অমিল হয়, অমিল হয়ে যায়, মনোমালিন্য হয়ে যায়, তোমরা একটা কাজ করবা, যায়া বিবিকে বাড়িতে যায় আগে আগে সালাম দান করবা। সুবহানাল্লাহ। ওই যে ইহুদি নবীর কথা শুনতে পারতো না, নবীর নামও শুনতে পারতো না। নবী যখন এই নসিহতটা সাহাবা ইকরামদেরকে করতেছে, ইহুদি বেচারা নবী মসজিদে নববীতে বসে আছে, ইহুদি কানে দয়রা মসজিদের নববীর পাশ দিয়ে অতিক্রম করতেছে যে আমি মুহাম্মদের কথা শুনবো না, নাম তো শুনতেই পারে না। ইহুদি বেচারা নবীর কথা না শোনার জন্য কানে দয়রা মসজিদের নববীর পাশ দিয়ে হাইটা হেঁটে যাইতেছে যে মুহাম্মদের কথা শুনবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কি মহিমা, আল্লাহ রাব্বুল আলামিনের কি কুদরত। মসজিদের মাঝামাঝি যখন আসলেন, নবীর নসিহতটা যে পর্যন্ত শোনা যায় এমন জায়গা পর্যন্ত যখন ওই ইহুদি আসলেন, ঘটনাক্রমে মসজিদে নববীতে এখন উন্নতি, এখন কত সুন্দর মসজিদ। আহারে, দুইটা নয়ন ভরে নবীজির রওজা দেখে আসলাম। আল্লাহু আকবার। তখন তো এত সুন্দর ছিল না, এত এসি, এত আরামদায়ক মসজিদে নববী ছিল না। সাহাবা ইকরাম সেজদা দিতেন মাটির মাঝে। সুবহানাল্লাহ। সেজদা মাটির মাঝে দিতেন, কপালে সাহাবা ইকরামের বালি লাগতো। কিন্তু কিতাবের মধ্যে আসছে এখনো ওই মাটিগুলা, ওই বালিগুলা সাহাবা ইকরামের সেজদাকে তালাশ করে। এখনো নবীজির ওই সাহাবীদের সেজদাকে, সাহাবীদের রুকুর তাসবিহকে ওই মাটিগুলা তালাশ করে। বলে কোথায় গেল নবীর সাহাবারা, যারা সেজদা দিয়ে মাটি ভিজাইতো চোখের পানি দিয়া, যারা সেজদা দিয়ে আমাদেরকে দণ্ড করত। কিন্তু কপাল পুরা আমরা এখন
আমাদের জন্য সেজদার জায়গা দোয়া করবে, বরং এখন আমাদের মতো মুসল্লির জন্য সেজদার জায়গা বদদোয়া করে। কারণ কেন? আমরা মসজিদে ঢোকার সময় মসজিদের আদব রক্ষা করি না, সেজদাতে যায় কি বলি আর কি শুনি, কি করলাম আর না করলাম কিছু আমাদের বুঝে আসে না। কি এরকম হইতেছে কিনা? যাই হোক, ইহুদি যখন মসজিদের নববীর মাঝখানে আসলেন, আসার পর যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা বললেন, ও আমার সাহাবারা শুনো, যদি বিবির সাথে তোমাদের অমিল হয়ে যায় তাহলে বিবিকে যায় আগে সালাম দিবা। আল্লাহর কি মহিমা, আল্লাহর কি কারিশমা, ওই ইহুদির সাথে বিবির সাথে খুব অমিল। বলেন কি, খুব কঠোর লাগালাগি। এমন স্বামী স্ত্রী দুনিয়াতে আছে কিনা? বলেন বলেন, আছে কিনা? অনেক আছে। একদিন এক ভাই আমার কাছে ফজরের নামাজের পড়ে গেছে, নামাজ পড়ে আমার কাছে বসছি। বসার পর ওই ভাইটা এমনিতেই কান্না শুরু করছে। ভাইয়ের মুখটা বড় সুন্দর, দাড়ি, চোখের পানি দাড়ি বেয়ে বেয়ে আসতেছে। আমি বললাম, ভাই আপনার কি হয়েছে বলেন। হুজুর কি বলবো, মনে এত কষ্ট হুজুর, বলার কোনো ভাষা নাই। আমি বললাম, ভাই বলেন। বলতেছে, হুজুর আমার বিবি আমাকে মারার জন্য জুতা হাতে নিছে। নাউজুবিল্লাহ মিন যালিক। কত কষ্টে। বলছে, হুজুর দেখেন কাজ করতে করতে হাতে ঠুসা ফেলাই দিছি এই বিবির জন্য, সন্তানের জন্য। মা তোমার পায়ে হাত দিয়ে বলি, একদিন বুঝবা স্বামী কি জিনিস, যেদিন স্বামী হারিয়ে যাবে। পীড়িতের বন্ধু বেশি দিন থাকে না, মজা আনন্দ বেশি সময় থাকে না। যখন চামড়া লুজ হয়ে যায়, লাঠি দিয়া তোমাকে ফাড়া দিবে। কত সুন্দর কিনা? হাজারো সুন্দরী মা বোন ছিল, মাটি তাদেরকে খায়া সব কিছু দোষায়া দিছে। নাই, আল্লাহর রাস্তায় মা বোনদেরকে বলতেছি, স্বামীকে কষ্ট দিবেন না। যাই হোক, ইহুদির মাঝে তার বিবির মাঝে খুব কঠোর অমল ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার সাহাবারা, নবী তো সাহাবাদেরকে নসিহত করতেছেন, তোমার বিবিদের মাঝে যাদের অমিল আছে, ঝগড়া আছে, তোমরা যা বিবিকে সালাম দিবা। বলেন বিবিকে কে কে সালাম দিব? হাত তুলেন ইনশাআল্লাহ। যাদের নাই জোরে সালাম দিয়েন না, আবার রাস্তাঘাটে যায় হালাল করে দিয়েন, হারাম করে দিয়েন না। কি যুবক ভাইরা, ঠিক আছে না? হ্যাঁ, হালাল করে দিবেন, হারাম করে দিবেন না। বিবিকে সালাম দিবেন, শান্তি আসবে। বিবিও আপনাকে সালাম দিবে, শান্তি আসবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তৌফিক দান করুক। সবাই বলি আমিন। নবীজি বললেন বিবিকে সালাম দিবা। ঠিক ওই সময় ইহুদির পায়ের মাঝে উটের একটা হাড্ডি ঢুকে যায়। বেচারা হাড্ডি ঢুকে যাওয়ার পর ইহুদির কানে হাত, কারণ আমার আপনার নবীর কথা শুনবে না, নবীর কথা শুনবে না, মানবেও না। যখন পায়ে হাড্ডি ঢুকছে, এখন তো আর কানে হাত রাখতে পারে না। নিরুপায় হয়ে হাতটা ছেড়ে যখন পায়ে থেকে হাড্ডিটা খুলে, তখনই নবীজির ওই কথাটা তার কানের মাঝে চলে আসছে যে যার বিবির সাথে অমিল আছে, বাসায় দিয়া সালাম দিবা, স্বামী স্ত্রীর মোহাব্বত বেড়ে যাবে। সুবহানাল্লাহ। ইহুদি বেচারা মনে মনে ভাবে, কিরে আমার বিবির সাথে অমিল, আমার বিবির সাথে ঝগড়া ফাসাদ, এই কথা মুহাম্মদ জানে কেমনে? কিন্তু আসলে তো নবী জানে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নসিহত করতেছে, ও আমার সাহাবারা, বিবির সাথে ঝগড়া অমিল হয়ে গেলে বিবিকে যায় সালাম দিবা, এমনেও যায় সালাম দিবা। হ্যাঁ, এমনেও তো মুসলমানের সালাম একটা বড় দোয়া। ইহুদি মনে মনে চিন্তা করে, কিরে আমার বিবির সাথে অমিল, এটা মুহাম্মদ জানে কেমনে? তাই যাই হোক, ইহুদির কানে নবীর এই কথাটা চলে গেছে। চলে যাওয়ার পর ইহুদি মনে মনে ভাবলেন, দেখি মুহাম্মাদের কথাটা কেমন সত্য, পরীক্ষা করে দেখি। ইহুদি বাড়িতে গেল। যাওয়ার পর বাড়িতে ঢোকার আগে যায় বলতেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুহতারাম হাজিরিন, ইহুদির জবানে যখন বিবি এই সালামটা শুনলো, সালামটা শোনার সাথে সাথে বিবি আশ্চর্য হয়ে গেল। কিরে আমার স্বামী তো আমাকে কখনো ভালোবাসা দেয় না, দেখতে পারে না। আমার স্বামী তো আমার নাম শুনতে পারে না, আমার কথাও শুনতে পারে না।
আজকে আমার স্বামী এত সুন্দর সালাম, এত সুন্দর দোয়া আমার জন্য কেন করলো? কারণ তারা তো আরবের মানুষ ছিলেন, আরবি বুঝতেন, অনেকেই জানতেন। আমরা তো আরবি জানিও না, বুঝিও না কি বলতেছি। যাই হোক, স্বামী যখন বাড়িতে ঢুকলেন, প্রবেশ করলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিবি স্বামীর দিকে তাকাইল, স্বামীর চোখ বিবির দিকে পড়ে গেল। স্বামী বিবির দিকে তাকায় রইলেন, বিবি স্বামীর দিকেও তাকায় রইলেন। সালামের শব্দ শুনে বিবি স্বামীর দিকে তাকাইলেন মুহাব্বতের নজরে। তাকানোর পর বিবি বলতেছে, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কিরে, বিবিও তো সালামের উত্তর দেয়া দিল। ইহুদিও তো আশ্চর্য হয়ে গেছে, কিরে শুধু সালামের মাধ্যমে দুইজনের চাওয়া হয়ে গেছে, চাওয়ার মাধ্যমে দুইজনের মহাব্বত বেড়ে গেছে। স্বামী বিবির দিকে তাকায়, তাকায় দেখে বিবির চোখ দিয়ে পানি আসতেছে। বিবির স্বামীর দিকে তাকায়, তাকায় দেখে স্বামীর চোখ দিয়ে পানি আসতেছে। বিবি বলে, কি স্বামী, এত সুন্দর সালাম, এত সুন্দর দোয়া আপনি কোথায় থেকে শিখে আসলেন? দুইটা শব্দের মাধ্যমে আপনার ভালোবাসা আমার দিলের মাঝে কম্পন হয়ে গেছে। স্বামী বলতেছে, আমার তো তোমার সালামের উত্তর শোনার পর আমার দিলের মাঝে তোমার ভালোবাসা ভরপুর হয়ে গেছে। স্বামী বলতেছে, ও বিবি, এতদিন যার নামটা পর্যন্ত আমি শুনতে পারি নাই, যার থেকে আমি দূরে ছিলাম, যে মানুষটার ব্যাপারে আমাদেরকে মানুষ সংবাদ দিত যে মুহাম্মদ পাগল, মুহাম্মদ জাদুঘর, ও বিবি জানোনি, তার জবান থেকে আমি এই জিনিসটা শিখে আসছি। বিবি বলেন, ও স্বামী, তাহলে আর দেরি করা যাবে না। মুহাম্মদের একটা কথার মাঝে যদি মানুষের জীবনের মূল ঘুরে যায়, ভালোবাসা পেয়ে যায়, মানুষের জীবনের মাঝে শান্তি এসে যায়, ও স্বামী যান, আর দেরি করা যাবে না। স্বামী বলতেছে, বিবি যাওয়ার দেরি করা যাবে না, যাও মুহাম্মাদের দরবারে যাই। ইহুদি বেচারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যায়, আপনার আমার নবীর কাছে যায়, বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দেন। সুবহানাল্লাহ। নবীজির আদর্শ তো এমন ছিল। এইজন্য মুহতারাম হাজিরিন, নবীজির আদর্শ থেকে আমরা যত দূরে যাব আমাদের তত অশান্তি হবে, শান্তি হবে না। না ঘুমের ঘরে শান্তি হবে, না খাওয়াতে শান্তি হবে, না টাকাতে শান্তি হবে, না বাড়িতে শান্তি হবে, না গাড়িতে শান্তি হবে। শান্তি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উসওয়াতুন হাসানা। ও দুনিয়ার মানুষ, নবীর মাঝে তোমাদের জন্য রয়েছে উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ, উত্তম চরিত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, নবীর আদর্শ আমাদের জন্য শিখা দরকার কিনা বলেন? নবীর ভালোবাসা আমাদের জন্য শিখা দরকার কিনা বলেন? কেমন ভাবে শিখবো, কিভাবে শিখবো? আমাদের আকাবিরদের দিকে তাকান, নবীর প্রতি কেমন ভালোবাসা মহব্বত ছিল। হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি যুগ শ্রেষ্ঠ একজন আলেম ছিলেন। হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি যখন উনাকে খ্রিস্টানরা মাল্টার দ্বীপে নিয়ে বন্দী করে রাখছে, হুসাইন আহমদ মাদানী আওলাদে রাসূল ছিলেন, রাসূলের বংশধরের মানুষ ছিলেন। হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি উনাকে যখন মাল্টার দ্বীপে লাল চামড়ার গোষ্ঠীরা, ইহুদিরা, খ্রিস্টানরা বন্ধ করে রাখছে, নামাজ পড়তে দেয় নাই, ফরজ তরফ করে রাখছে, এমন কষ্ট দিছে হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি। একবার এক পর্যায়ে যখন হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি দাড়ির মাঝে, এক খ্রিস্টান ইহুদি দাড়ির মাঝে কেচি লাগাইতে গেছে, হুসাইন আহমদ মাদানী বলে, ভাই তোর পায়ে ধরে বলি, ফরজ তরফ করে রাখছস, এটাও কষ্ট, ওজুর পানি দেশ না, এটাও কষ্ট। ও ভাই তোর পায়ে ধরি, ভাই তোর পায়ে ধরি, তুই আমার নবীর সুন্নতের মাঝে কেচিটা লাগাস না রে ভাই। যদি আমার নবীর সুন্নতের মাঝে কেচি লাগাস, আমি হুসাইন কলিজা ফাইটে মারা যাব। আল্লাহু আকবার। কেমন ভালোবাসা নবীর প্রতি ছিল, নবীর ভালোবাসা মহাব্বত কেমন ছিল।
এজন্য মুহতারাম হাজিরিন, নবী যেমন আমাদেরকে শিখায় গেছে আমরা তেমনই শিখব। নবীকে সবাই চিনল, বনের পশু পাখি চিনল, কিন্তু দুঃখ কষ্ট আমরা নবীকে চিনলাম না। আম্মা জান আয়েশা বলেন, এই জানোনি তোমরা, যদি আমার নবীকে কেউ রাত্রে কোনো সময় জাগ্রত দেখতে চাও, যে কোনো সময় রাত্রে আমার নবীকে, আমার রসুলকে জাগ্রত দেখতে চাও, আয়েশা পাইবা আমার নবী জাগ্রত। আম্মা জান আয়েশা বলেন, কেউ যদি আমার নবীকে আয়েশা ঘুমন্ত অবস্থায় দেখতে চাও রাত্রে, আয়েশা দেখবা আমার নবী ঘুমন্ত। অর্থাৎ আমার নবী তোমার মতো উম্মতের জন্য নবী চোখ ভরে কখনো ঘুমায় নাই। সুবহানাল্লাহ। এই ঘুম, এই সজাগ, এভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনটা কাটাইতেন। আম্মা জান আয়েশা বলেন, একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিছানায় এসে আমার সাথে শুইলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুইলেন, আমি ঘুমায় গেলাম। ঘুম থেকে উঠলাম, উঠে আমার পাশে আমি হাত দিলাম, উঠে দেখি আমার রসুল বিছানায় নাই। আমি নবীকে খুঁজতে শুরু করলাম। নবীকে খুঁজতে খুঁজতে আমি এক পর্যায়ে জান্নাতুল বাকিতে চলে গেলাম। জান্নাতুল বাকি মসজিদের নববী থেকে বাম দিকে, কিবলামুখী হয়ে দাঁড়াইলে বাম দিকে। আম্মা জান আয়েশা বলেন, উম্মত, তোমার মতো উম্মতের জন্য আমার রাসূল, আমার নবী চোখ ভরে ঘুমায় নাই। তোমার মতো উম্মতের জন্য আমার নবী চোখ ভরে ঘুমায় নাই। আমি বিছানায় হাত দিলাম, হাত দেয়া দেখি আমার রাসূল বিছানায় নাই। আমি নবীকে খুঁজতে খুঁজতে, আমি নবীকে তালাশ করতে করতে, নবীকে তালাশ করতে করতে আমি জান্নাতুল বাকিতে চলে যাই। আম্মা জান আয়েশা বলেন, উম্মত, আমি জান্নাতুল বাকিতে যা দেখি তোমার আমার নবী সেজদার মাঝে পড়ে তোমার মতো উম্মতের জন্য নবী দোয়া করতেছে আল্লাহর কাছে। নবী বলতেছে, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক, ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। নবী বলতেছে, হায় আল্লাহ, আল্লাহ আপনি যদি তাদেরকে আযাব দেন, ও আল্লাহ, ইন তুআযিবুহুম, আপনি যদি তাদেরকে আযাব দেন, শাস্তি দেন তাদের অপরাধের কারণে, আল্লাহ, ওয়া ইন্নাহুম ইবাদুক, আল্লাহ তারা তো আপনারই বান্দা। নবী সেজদায় পড়ে আপনার আমার জন্য এই দোয়া করতেছে। নবী বলেন, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। নবী বলেন, আয় আল্লাহ, আপনি যদি তাদেরকে ক্ষমা করে দেন, আপনি যদি তাদেরকে মাফ করে দেন, আল্লাহ এই ক্ষমতা আপনার আছে। আপনি তো আহকামুল হাকিমিন, আপনি তো গফফার, আপনাকে দমন করার মতো, আপনাকে ঠেকানোর মতো বিপরীত আর কেউ নাই। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, রাত্রের ঘুম বাদ দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার মতো আমার মতো উম্মতের জন্য নবী জান্নাতুল বাকিতে এইভাবে যায় সাজদা পড়ে কান্না করে করে আপনার জন্য আমার জন্য দোয়া করছেন। এখন আমার প্রশ্ন হলো, বাবা, আপনি আপনার জন্য আমি আমার জন্য, আপনি আপনার জন্য আমি আমার জন্য কয়দিন কোন রাত্রিতে উঠা ঠান্ডা পানি দিয়া ওযু করে আল্লাহর কাছে দোয়া করলাম যে আল্লাহ আমার নবী আমার জন্য দোয়া করে গেছে, আল্লাহ আমি আমার জন্য কি দোয়া করলাম, এমন কি আছে? নাই। এখন তো ফজরের নামাজের মুসল্লি খুঁজা খুব কম মুসল্লি পাওয়া যায়। কি এরকম না? এই যে ওয়াজ মাহফিল কত সুন্দর আয়োজন করা হয়েছে, ওখানে ঘুরতেছে, মেলায় ঘুরতেছে, নামাজ পড়তেছি, শব্দের কারণে নামাজ পড়া যায় না। কি আজীব এক দৃষ্টান্ত। নামাজে দাঁড়াইছি, বোঝার দরকার যে মসজিদে নামাজ হচ্ছে। আমরা তো মুসলমান, আমরা কিভাবে নামাজের পাশে দাঁড়ায় কথা বলি? কি ভাই, কথা সত্য না? আমরাই তো ওয়াজ মাহফিলের আয়োজন করছি। ওয়াজ মাহফিলের আয়োজন প্রথমে আমি বলছি আনন্দ ফুর্তির জন্য না, দিন শিখার জন্য, নবীর আদর্শ শিখার জন্য। জুড়ে বলেন সত্য কিনা? এই জন্য আল্লাহ বলেন, নবীর দিন থেকে তুমি যত দূরে থাকবা, আমার কোরআন থেকে যত দূরে থাকবা, তোমার দুনিয়া আখিরাত তত অন্ধকার হবে। এজন্য মুহতারাম হাজিরিন,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য যে কষ্ট করে গেছেন, আপনার আমার জন্য যে চোখের পানি ফালাইছেন, আমরাও চোখের পানি ফালাইতে রাজি আছে কিনা? হাত তুলেন ইনশাআল্লাহ রাজি আছে কিনা? বউ মরলে কাঁদবেন, মা মরলে কাঁদবেন, বিবি মরলে কাঁদবেন, বাবা মরলে কাঁদবেন, কিন্তু নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য কাঁদবেন না? বলে কাঁদবেন না? অবশ্যই কাঁদবেন। নবী বলেন, যে চক্ষুটা একবার আল্লাহর ভয়ে কান্না করে, মান বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কান্না করে, হারামাল্লাহু আলাইহিন নার, বান্দার চোখের পানিটা নাক বেয়ে পড়তে দেরি, নবী বলেন ওই বান্দার জন্য আল্লাহ জাহান্নামের আগুন হারাম করতে দেরি করে না। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের উচিত ছিল বেশি বেশি কাদার, কম কম হাসার, কিন্তু আমরা কাদা বলে গেছি, এখন বেশি বেশি হাদি। মুহতারাম হাজিরিন, নবী আপনার আমার জন্য কান্না করছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কিরামদেরকে আদর্শ শিখাইছেন। সাহাবায়ে কিরাম রাত্রে বেলা উঠে কান্না করছেন। নবীর মহাব্বতে সাহাবায়ে কিরামের মনটা ভরপুর ছিল। নবীর নাম যখন শুনছেন সাহাবায়ে কিরাম পাগলের মতো হয়ে যাইতেন। নবীর কথা যখন শুনছেন সাহাবায়ে কিরাম পাগলের মতো হয়ে যাইতেন। আপনার আমার নবী, যে কথাটা আমি বলছিলাম যে বনের পশু পর্যন্ত নবীকে চিনল, কিন্তু কেমন উম্মত আমি আপনি হইলাম, নবীকে আমি আপনি এখনো চিনলাম না। নবীর ভালোবাসা, নবীর মোহাব্বত আপনার আমার দিলের মাঝে এখনো ঢুকাইতে পারলাম না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খয়বার যুদ্ধ যখন মুসলমানদের জয় হয়, খয়বারের যুদ্ধ মুসলমানদের যখন জয় হয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মালে গনিমত, যে সমস্ত মাল কাফেরদের কাছ থেকে পেয়েছেন, এই মালগুলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বন্টন করতেছেন। বন্টন করার সময় একটা গাদা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এগিয়ে আসছে। গাদাটা আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি হলাম কুনিল গাদা। নবীজি বলতেছেন, তুমি কুনিল গাদা কিভাবে? দেখেন নবীর মোহাব্বতে গাদা নবীর সাথে কথা বলতেছে। গাদা বললেন, নবী আমি কুনিল গাদা। নবীজি বললেন, তুমি কুনিল গাদা কিভাবে? অর্থাৎ গাদা বলতেছে, নবী আমি অমন বংশধরের গাদা, ওই বংশধরের গাদা যে আমার বাপ দাদাদের উপর আর অন্য অন্য নবীরা পর্যন্ত সওয়ার করেছে। সুবহানাল্লাহ। একটা গাদা, সে তার মহব্বত ভালোবাসা নবীর জন্য প্রকাশ করতেছে, বলতেছে, নবী আপনি আমাকে আপনার ভাগে নিয়ে যান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাদাটাকে নবীর ভাগে নিয়ে গেলেন। এই গাদাটার নাম ছিল ইয়াফুর। বলেন কি? ইয়াফুর। কিতাবের মাঝে আসছে এই গাদাটা যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাগে নবীজি নিয়ে গেলেন, নবীজি এই গাদার উপর সওয়ার করতেন। অনেক সময় এমন হয়তো যে নবীজির কাছে কেউ নাই, শুধু গাদাটা আছে, কোন সাহাবীর প্রয়োজন হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাদাটাকে পাঠিয়ে দিয়েছে ওই সাহাবীর বাড়িতে। ওই গাদা যে সাহাবীর দরজার মধ্যে নক করতেন, দরজা খুলে দেখতেন নবীর সোয়ারে গাদা ইয়াফুর। তখন সাহাবা ইকরাম আর বুঝার বাকি থাকতো না যে নবী আমাকে তালাশ করছে। সাহাবা ইকরাম তখন গাদার সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে চলে আসতেন। যাই হোক, আমার এত লম্বা ঘটনা বলা উদ্দেশ্য না, ঘটনা বলা উদ্দেশ্য হলো আপনার আমার নবী যেই দিন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন, এই গাদাটার কাছে যখন সংবাদ গেল যে আপনার আমার নবী দুনিয়াতে নাই, কিতাবের মাঝে আসছে, গাদাটা এমন ভাবে ক্রন্দন করতে শুরু করছে, মদিনায় এমন ভাবে ছুটাছুটি করা শুরু করছে, এমন ভাবে ক্রন্দন, এই ইয়াফুর গাদা ক্রন্দন করতে করতে সে তার জ্ঞান পর্যন্ত হারিয়ে গেছে, পাগলের মতো হয়ে গেছে। নবী চলে যাওয়ার বেদনায়, নবী চলে যাওয়ার কষ্টে গাদাটা এক পর্যন্ত লাফালাফি করতে করতে পানিও খাই না, খাবারও খাই নাই। এক পর্যায়ে গাদাটা নবীর প্রেমে পাগল হয়ে এরকম ভাবে ছুটাছুটি করতে করতে এক পর্যায়ে মদিনার একটা কূপের মাঝে পড়ে শেষ পর্যন্ত গাদাটা মরে যায় নবীর জন্য। এজন্য মুহতারাম হাজিরিন, একটা গাদা যদি নবীর জন্য এমন ভালোবাসা বহিঃপ্রকাশ করতে পারে, আমি তো আপনি গাদা না,
আমি আপনি কত সুন্দর জবানওয়ালা, আমি আপনি কত সুন্দর চক্ষুওয়ালা, আমি আপনি কত সুন্দর চেহারাওয়ালা, আমি আপনি কত সুন্দর সুস্থ মানুষ। আল্লাহ আমাদেরকে সুস্থ আকল দিছেন, সুস্থ জবান দিছেন। এরপরেও নবীর মোহাব্বত ভালোবাসা আপনার আমার এই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বাইরে হয় না। এজন্য প্রিয় হাজিরিন, নবীজি বলেন, উম্মত দুনিয়াতে আমি আসছেই কিন্তু উত্তম চরিত্রকে সাধনা করার জন্য, উত্তম চরিত্রকে পূর্ণতা হাসিল করার জন্যই আল্লাহ তাআলা দুনিয়াতে আমাকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, নবীর মোহাব্বত, নবীর ভালোবাসা আমার আপনার দিলে বসাইতে হবে। দিলে বসানোর পর এই নবীর ভালোবাসার মাধ্যমে জীবনকে পরিচালনা করতে হবে। মসজিদে কিভাবে ঢুকবো, নবীর আদর্শ এখানে আছে কিনা বলেন, বলেন আছে কিনা? মসজিদ থেকে বাহির হইব, ওয়াজ নসিহত কেমনে করব, কেমনে কিভাবে মানুষ ওয়াজ নসিহত শুনবে, এগুলা নবীর আদর্শ আছে কিনা বলেন? নবীর আদর্শ আছে কিনা? আমি ওয়াজ করলাম কিন্তু মানলাম না, এটাও নবীর আদর্শ না। আল্লাহ কোরআনে বলেন, এটা আমার কাছেও বড় খারাপ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। হে ঈমানদারেরা, তোমরা ওই কথা কেন বলো যে কাজ, ওই কাজের কথা, ওই কথা তুমি কেন বলো যেটা তুমি নিজে করো না। মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহ। আল্লাহ বলেন, এটা আমার কাছে বড় অপছন্দনীয়। কিন্তু দেখা যায় আমাদের মাঝে এটা ভরপুর। ওয়াজ নসিহতের মানুষের অভাব নাই। চার দোকানে ওয়াজ নসিহত কি হইতেছে না? বড় বড় মুফতি এখন চার দোকানে পাওয়া যায়। মসজিদের ইমাম সাহেব, মুফতি সাহেবরা ফেল। এখন মুফতির সব জায়গায় পাইবেন কোনে? চার দোকানে। নামাজ নাই, ওযু নাই, পবিত্র নাই, পেশাব কইরা ডিলা নাই, কিচ্ছু নাই। দেখবেন লম্বা লম্বা ফতোয়া মাসালা চার দোকানে দিতেছে। আল্লাহ এই জন্য কি হায়াত দান করছেন নাকি? বলেন এই জন্য দান করছেন? না না না, হায়াত দান করছেন আল্লাহ জীবনকে সুন্দর করার জন্য। আগে নিজেরটা বলেন, আগে কারটা? আগে নিজের। বলে কার? আগে নিজের। আগে নিজের জীবন সুন্দর করতে হবে, নিজের জিন্দেগির মাঝে ফিট করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবে ইকরামদেরকে যা বলতেন, যেভাবে বলতেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেইভাবেই আমল করার কি করতেন? চেষ্টা করতেন এবং করেছেন। আমল করেছেন। এরকম নয় যে নবীজি একটা কথা বলছেন এটা নবীজি করে নাই। বরং যদি নবীর মাঝে একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক শিশু বাচ্চাকে নিয়ে আসছিল। আপনারা ঘটনা সবাই জানেন যে নবী কেমন আদর্শবান ছিলেন। একটা শিশু বাচ্চাকে নবীর কাছে নিয়ে আসা হয়েছে। ওই শিশু বাচ্চাটা একটু মিষ্টি বেশি খাইতো। নবীর কাছে নিয়ে আসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু বাচ্চাটাকে নসিহত করে দেন, সে যেন একটু মিষ্টিটা কম খায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঠিক আছে, যাও, তাকে এক সপ্তাহ পরে নিয়ে আসো। কি এক সপ্তাহ পরে নিয়ে আসো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলার পর আগন্ত ব্যক্তি শিশু বাচ্চাকে নিয়ে যায়। এক সপ্তাহ পর আবার নবীর কাছে নিয়ে আসছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের হাতটা ওই শিশু বাচ্চার মাথার উপর দিয়ে বলতেছে, বাবু আজকে থেকে মিষ্টি তুমি কম খাইবা। এই কথাটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন। আগন্ত ব্যক্তি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই কথাটার জন্য আপনি এক সপ্তাহ পর আমাকে আসতে বললেন, এটা তো আপনি প্রথম দিন বলে দিতে পারতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো, আমি নবীর কাছে মিষ্টিটা একটু বেশি প্রিয় ছিল, আমি মিষ্টিটা একটু বেশি খাইতাম। এই এক সপ্তাহের মাঝে আমি নবী একটু মিষ্টি খাওয়া একটু কমিয়ে দিয়েছি। অর্থাৎ আমি আগে আমল করা শুরু করছি, এরপর তোমার বাচ্চাকে আমি নসিহত করছি যেন মিষ্টিটা কম খায়। সুবহানাল্লাহ। কিন্তু মুহতারাম হাজিরিন, আমাদের অবস্থা হলো আর বয়ান করে মাইক ফাটায় বলা, কিন্তু আমার মাঝে কি নাই? সুন্নত নাই, আমার মাঝে পর্দা নাই, আমার মাঝে হারাম না হালাল নাই। হারামের পিছনে আমি ছুটছি, বেপর্দা নারীর পিছনে আমি ছুটছি। হ্যাঁ, কত কিছু হইতেছে, হালাল হারামের তমিজ নাই। যার বাড়িতে তার বাড়িতে খায়া বেড়াইতেছি, কিচ্ছু তমিজ নাই। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, না না উম্মত, এইভাবে জীবন যাপন করা যাবে না।
জীবন যাপন করতে হবে আমি নবীর মতো। আমি নবী যেভাবে দেখা গেছি, আমি নবী যেভাবে বলেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে নির্দেশ দিয়েছেন ওইভাবে। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বলেন, মা আতাকুমুর রাসূল ফাখুযু, নবী যা নিয়ে আসছে, আমি নবীকে যা দিয়েছি তোমরা তা ধরো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, নবী যা থেকে বিরত থাকার জন্য নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো। কি কথা সত্য কিনা? আল্লাহ কোরআনে বলছেন। এজন্য মুহতারাম হাজিরিন, নবী নিয়ে আসছেন উত্তম আখলাক, উত্তম ব্যবহার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখায় গেছেন সুন্দরভাবে সেজদা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখায় গেছেন মসজিদে সুন্দরভাবে ঢোকা, রুকু সেজদা সুন্দর করা, মা বাবার সাথে ভালো ব্যবহার করা, আলেমদের সাথে ভালো ব্যবহার করা, এলাকার মানুষের সাথে ভালো ব্যবহার করা। এগুলা নবীজির আদর্শ কিনা? বলেন বলেন, নবীজির আদর্শ কিনা? নবীজির ভালোবাসা কিনা এগুলা? অবশ্যই নবীজির ভালোবাসা, নবীজির আদর্শ এগুলা। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা আজকে এর থেকে দূরে, এই জন্য আমাদের থেকে শান্তিও দূরে চলে গেছে। শান্তি নাই, আমাদের থেকে শান্তিও দূরে চলে গেছে। এখন মানুষের টাকার অভাব আছে? বলেন, টাকার অভাব আছে? বাড়ির অভাব আছে? নাই। একজনের একটা আরেকটা করতেছে, দুতলা তিনতলা বাড়ি। এখন মানুষের পোশাকের অভাব আছে? খুব গরিব মানুষ এখন খুবই কম। কি খুব কম না? ঢাকা, আপনাদের ঢাকাতে খুব কম, কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে এখনো আছে। কিন্তু মুহতারাম হাজিরিন, একটা জিনিসই আজকে আমাদের মাঝে শান্তি খুঁজে পাওয়া যায় না, উধাও। খালি অশান্তির ঢেউ। কি অশান্তির ঢেউ না? অশান্তির ঢেউ। কেউ নীরবে নিরালায় বসে শুয়ে শুয়ে কান্না করে কাঁদতেছে, কেউ মেয়ের যন্ত্রণায় কান্না করতেছে, কেউ ছেলের যন্ত্রণায় কান্না করতেছে, কেউ বিবির যন্ত্রণায় কান্না করতেছে। কারো টাকা বেশি হয়ে গেছে, এখন শত্রুর অভাবে ঘুমাইতে পারে না, কান্না করতেছে। কি এখন এরকম হইতেছে না? হ্যাঁ, কেউ জুলুমের শিকার, কান্না করতেছে। ইমাম মুসল্লির কাছে জুলুমের শিকার, মুসল্লি ইমামের কাছে জুলুমের শিকার। হ্যাঁ, দেশের মানুষ, জনগণ দেশের বাদশার কাছে জুলুমের শিকার। হ্যাঁ, দেশের বাদশা জনগণের কাছে জুলুমের শিকার। আজকে এরকম একটা অশান্তির মাঝে আমরা বসবাস করতেছি। এটা কেন জানেন? এটা একমাত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তম চরিত্র থেকে দূরে সরে যাওয়ার কারণে আমাদের এই অবস্থা। কি কথা সত্য না? কথা সত্য। এজন্য মুহতারাম হাজিরিন, নবীজির উত্তম চরিত্রকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসাকে ধারণ করে, বুকের মাঝে ধারণ করে বেঁচে থাকতে চাই। কে কে হাত তুলেন? হাত তুলে আল্লাহু আকবার, লিল্লাহি আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, সর্বশেষ আমি কয়েকটা কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব। এক নাম্বার হচ্ছে, এতক্ষণ যা বললাম, যা শুনলাম, এটা আমার জন্য জরুরি, আপনার জন্য কি বলেন জরুরি। ঈমানের পরে সবচেয়ে বড় আমল হচ্ছে নামাজ। বলেন কি? নামাজ। ঈমানের পরে সবচেয়ে বড় আমল কি? বলেন কি? জোরে বলেন। নামাজ। এই নামাজটা সুন্দর করে আমাদের সময় মতো অক্তমতো পড়ার দরকার আছে কিনা বলেন? এই যে মসজিদটা সুন্দর করছেন আপনারা কষ্ট করে, টাকা পয়সা দিয়ে, কেন? নামাজ পড়ার জন্য না? এই মসজিদ একদিন সাক্ষী দিয়ে আপনাকে আমাকে জান্নাতে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। এই মসজিদের বালি পর্যন্ত সাক্ষী দিবে, ইটা পর্যন্ত সাক্ষী দিবে। হাদিসে আসছে, কেউ যদি গুনাহ করে, গুনাহ করার পর যদি তওবা করে, যেখানে বৈশা গুনাহ করছে, যে গাছের নিচে বসে তওবা করছে, যে মাখলুকের সামনে গুনাহ করছে, যদি তওবা করে, এই তওবা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত জিনিসকে ভুলিয়ে দেন, তার গুনার কথা যেন হাসরের ময়দানে সাক্ষী না দেয়। সুবহানাল্লাহ। আর যদি কেউ ইবাদত বন্দেগী করে, ঠিক তেমনি যদি কেউ মসজিদে এসে সেজদা দেয়, মসজিদে আয়েশা বৈশা জিকির করে, কোরআনে কারীমের তেলাওয়াত করে, মসজিদের আদব রক্ষা করে, মসজিদে নীরবতা পালন করে, জিকির করে, ওই মসজিদে একদিন আপনার আমার জন্য সাক্ষী দিবে, আল্লাহ সে তো আমার মাঝে আয়েশা, তোমার ঘর মসজিদে আয়েশা, আল্লাহ সুন্দরভাবে সেজদা দিছে, আল্লাহ তোমার ঘর মসজিদটাকে পরিষ্কার করছে, ঝাড়ু দিছে, আল্লাহ তোমার ঘর মসজিদের আদব রক্ষা করছে, আল্লাহ তুমি তাকে জান্নাতে ঢুকাইয়া দাও। সুবহানাল্লাহ। বলেন, মসজিদের সুপারিশ আল্লাহর কাছে গ্রহণ হবে কিনা? বলেন হবে কিনা? মসজিদ কার ঘর? জোরে বলেন, কার ঘর? আল্লাহর ঘর। নবীজি বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ।
যে আল্লাহর জন্য মসজিদ তৈয়ার করলো, আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে তার জন্য একটা বালাখানা তৈয়ার করবে। সুবহানাল্লাহ। এজন্য 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন তো? বলেন নামাজি হইবেন তো? বলেন নামাজি হইবেন তো? যদি নামাজ না পড়ে আপনার আমার মরণটা হয়ে যায়, কি অবস্থা হবে? কত মানুষ নামাজ না পড়ার পর দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাচ্ছে। কত কিছুদিন আগে মোবাইলে একটা খবর, একটা ঘটনা প্রচার হচ্ছে, আপনারা দেখছেন। মাদ্রাসার ছোট্ট একটা মাসুম বাচ্চা শেষ সাইতে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উঠছে। তাহাজ্জুদ নামাজের সেজদার মাঝে তার মালাকুল মউত, তার মরণটা হইছে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এটা কথাই না, সৌভাগ্যবান যার মরণটা রোজা অবস্থায় হয়, যার মরণটা নামাজ পড়ার পর হয়, যার মরণটা মসজিদে হয়। এটা কত না সৌভাগ্যবান একজন ব্যক্তির কপাল, কত খুশনসিব তার কপাল, যার কপালটা সিজদায় যাওয়ার পর মরণ হয়ে যায়। আমি ছাত্র জমানায় আমাদের এলাকায় একটা বুবা ছিল। আমি এই কথাটা কয়েকবার বলছি। শুক্রবার দিন আমি মাদ্রাসায় যাচ্ছি, বুবা ব্যক্তিটা, আমি দাঁড়ায় একটা কবর জিয়ারত করতেছিলাম, সে আমার পাশে আইসা আমার সাথে হাত ধরছে, হাত তুলছে, দোয়া করতেছে। কবর জিয়ারতের সময় সে আমার সাথে হাত তুলছে, দোয়া করতেছে। আমার কবর জিয়ারত শেষ, সে আমার কাছে দোয়া চাইছে। বুবা, বলেন কি? বুবা 5 ওয়াক্ত নামাজ আদায় করতো। আমার নিজের সচক্ষে দেখছি আমাদের মসজিদে পর্যন্ত যায় আসে, আজান দিত। সুবহানাল্লাহ। তার আজান বুঝাই যেত না, সে বুবা, কিন্তু তাকে আজান না দিলে সে মসজিদ একেবারে শোরগোল করে দিত। এলাকার মানুষ নিরুপায় তাকে আজান দেওয়ার জন্য দিত। সে তার ভাষায়, মনের ভাষায় আল্লাহর মোহাব্বত সে বহির প্রকাশ করতো। একজন বুবা মানুষ, যে কথাটা বলা আমার উদ্দেশ্য। সে আমার কাছে দোয়া চাইলো, আমিও তার কাছে দোয়া চাইলাম। সে আমার সাথে মুসাফা করলো, আমিও তার সাথে মুসাফা করলাম। আমি মাদ্রাসায় চলে গেলাম জুমার নামাজের দিন। আল্লাহর কি মহিমা, আল্লাহর কি মায়া, আল্লাহর কি মোহাব্বত। ওই দিনকায় জুমার নামাজের সময় জুমার নামাজ পড়ার জন্য আল্লাহর বান্দাটা মসজিদে যায়। যাওয়ার পর এই বুবা ব্যক্তিটা আমার আপন বড় ভাইয়ের সাথে নামাজে দাঁড়াইছে। আমার আপন বড় ভাইয়ের সাথে নামাজে দাঁড়াইছে। নামাজে দাঁড়ানোর পর প্রথম রাকাতটা শেষ করছে। প্রথম রাকাতের সেজদা শেষ। দ্বিতীয় রাকাতের প্রথম সেজদাতে যায় ওই বুবা ব্যক্তিটা আর সেজদা থেকে উঠে না। আমার আপন ভাই বলতেছে যে মসজিদ ভরা মানুষ নামাজের মাঝে, ওই বুবা মানুষটা সেজদার মাঝে গেছে, যাওয়ার পর আর সেজদা থেকে উঠে না। নামাজ শেষ হওয়ার পর আমার ভাই তাকে দৌড়ছে, উঠানোর জন্য চেষ্টা করতেছে। আল্লাহর বান্দা সেজদার মাঝে, জমিনের মাঝে লুটে পড়ে গেছে। হাত ধইরা দেখে আর আল্লাহর বান্দা দুনিয়াতে নাই। ও বাপ, ও যুবক ভাই, একজন বুবা ব্যক্তির মাঝে যদি আল্লাহর ভালোবাসা, নবীর নামাজের মোহাব্বত, নবীর সেজদার মোহাব্বত এমন ভাবে থাকে, শেষ পর্যন্ত তার শুষ্ক মানুষ তোমার আমার আল্লাহর জন্য, নবীর জন্য কেমন পাগল হওয়া দরকার। এই জন্য ভাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। হ্যাঁ, মসজিদের ইমামের সাথে ভালো ব্যবহার করবেন, মসজিদ পরিষ্কার করবেন। এটা মুয়াজ্জিনের জন্য, ইমামের জন্য রেখে দিয়েন না। এটা যদিও মসজিদ ইমাম সাহেবের কাজ না, মসজিদের ইমাম সাহেবকে আদেশ দিবেন না।